জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব উৎসর্গ। লিখছেন শ্রী নৃপেন্দ্রচন্দ্র রায়। জয় গুরু। প্রাণের ঠাকুর, এ অকৃতি সন্তানকে কৃপা করিয়া শ্রী চরণপ্রান্তে স্থান দান করিয়া তুমি দেখাইয়াছিলে যে গুরুই একাধারে পিতা, মাতা, ভ্রাতা, বন্ধু সবই। তোমার এই অহেতুক কৃপায় জীবনের বহু রহস্য উদ্ঘাটিত হইয়াছে। তুমি কে, আমি কে, তোমার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ কি, তাহা তুমি কৃপা করিয়া আমাকে স্পষ্ট প্রদর্শন করিয়াছিলে। শ্রীগুরু বাঞ্ছা কল্পতরু, এ কথা তোমার কৃপায় স্পষ্টই প্রমাণিত হইয়াছে। প্রত্যক্ষে বা পরোক্ষে যখনই যে প্রার্থনা জানাইয়াছি, তাহার কোনোটাই তুমি অপূর্ণ রাখো নাই। তাই নিজেকে ধন্য ও কৃতকৃতার্থ মনে করিতেছি। বহু আয়াস এবং কঠোর যোগ সাধন সাপেক্ষ কত জটিল তত্ত্ব একমাত্র তোমারই কৃপায় মুহূর্ত মধ্যে মীমাংসিত হইয়াছে। শয়নে, স্বপনে, জাগরণে যখনই যে কার্য বা চিন্তা করিয়াছি, তাহার কোনো কিছুই তোমার নিকট অজ্ঞাত ছিল না। আমার কতদিনের কত গূঢ় স্বপ্নের কথা ব্যক্ত করিয়া তুমি আমাকে একেবারে অবাক করিয়া দিয়াছ। ঠাকুর, আমার প্রাণের গোপন কোণের অতি গোপন প্রার্থনাটিও তুমি অপূর্ণ রাখো নাই। তাই তোমার অহেতুক কৃপার কথা যতই ভাবি, ততই পুলকে দিশাহারা হইয়া যায়। ঠাকুর, যেদিন কৃপা করিয়া এই দিনকে গ্রহণ করিয়াছিলে, সেদিন গুরুর প্রতি শিষ্যের অবশ্য কর্তব্য কি, এই প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছিলাম। উত্তরে তুমি বলিয়াছিলে, শাস্ত্রে আছে গুরুকে আসন দিতে হয়, বসন দিতে হয়, ভূষণ দিতে হয় ও বাহন দিতে হয়। এর প্রকৃত অর্থ কি জানো? এই কথা বলিয়াই তুমি বলিয়াছিলে, আসন অর্থে খাট, পালঙ্ক, চেয়ার বা কার্পেট আদি নহে, হৃদয় আসন। হৃদয়ে একমাত্র গুরুকেই স্থান দিবে, অন্য কোনো চিন্তা যেন হৃদয়ে স্থান না পায়। দ্বিতীয়, বসন। বসন অর্থে গরদ, তসর বা অন্যরূপ মূল্যবান কাপড় চোপড় নহে। গুরু যে ধন শিষ্যকে দিয়াছেন, তাহা বসনাবৃতের ন্যায় গোপন রাখিবে। তারপর ভূষণ। ভূষণ অর্থে হার, চেন, আংটি ইত্যাদি নহে। উৎকৃষ্ট বসন ভূষণ পরিয়া নরনারী নিজেকে যেরূপ গৌরবান্বিত ও মনে মনে অহংকার অনুভব করে, শিষ্যেরও তদ্রূপ গুরুদত্ত ধন বা ইষ্টমন্ত্র প্রাপ্তির পর মনে মনে নিজেকে গৌরবান্বিত ও শ্লাঘ্য মনে করিবে। মনে করা উচিত যে আমি জগতে সর্বশ্রেষ্ঠ রত্ন প্রাপ্ত হইয়াছি। আমার ন্যায় ভাগ্যবান আর কে? তৎপর বাহন। বাহন অর্থে হাতি, ঘোড়া, নৌকা, পালকি ইত্যাদি নহে, আজ্ঞাবহ দাস। মানুষ নিজ ইচ্ছা ও খুশি মতো যানবাহনে আরোহণ করে, বাহনের ইচ্ছা মতো নহে। শিষ্যেরও তদ্রূপ গুরুর বাহন অর্থাৎ আজ্ঞাবহ দাস হওয়া উচিত। ন্যায় অন্যায় বিচার না করিয়া গুরুর আদেশ মাত্র তাহা তৎক্ষণাৎ পালন করিবে। ইহাই তো হইল গুরুর প্রতি শিষ্যের কর্তব্য। ঠাকুর, মাদ্রেশ অভাজন শিষ্যের পক্ষে উপরিউক্ত একটি কর্তব্য পালনও সম্ভবপর হয় নাই, কিন্তু তথাপি তোমার কৃপার কৃপণতাও হয় নাই। গুরু যে অহেতুক কৃপাসিন্ধু, আমার বেলায় তাহা প্রমাণিত হইয়াছে। পরলোকতত্ত্ব লইয়া তোমার সহিত কতদিন কত আলোচনা হইয়াছে। পারলৌকিক আত্মিকদের সহিত যোগসূত্র স্থাপন করার কত উপদেশ তুমি কতদিন দিয়াছ। স্বীয় জীবনের অভিজ্ঞতালব্ধ কত অলৌকিক ঘটনার কথা তুমি আমাদের নিকট ব্যক্ত করিয়াছ, এবং আমিও আমার জীবনের কত অতীন্দ্রিয় দর্শনের কাহিনী তোমার নিকট ব্যক্ত করিয়াছি। এইসব আলোচনাকালে তুমি বলিতে, একমাত্র পরলোক তত্ত্ব সম্বন্ধে আলোচনা করিলেই ঈশ্বর, ভগবান বা ব্রহ্ম যে যাহাই বলুক, আপনি আসিয়া পড়িবে। তুমি আরও বলিতে, অতীন্দ্রিয় দর্শন শ্রবণ বড়ই ভাগ্যের কথা। এই প্রসঙ্গে আরও বলিতে, যাহা অপরকে দেখাইতে পারা যাইবে না, তাহা অপরকে বলিলে সে ঠাট্টা বিদ্রূপ করিবে মাত্র। তাই অবিশ্বাসী লোকের নিকট তাহা কখনো বলিতে নাই। যেসব ভাগ্যবান লোক পারলৌকিক আত্মিকদের দর্শন পাইয়াছেন, তাহারা ধন্য। কেননা
পরলোক সম্বন্ধে তাহাদের বিশ্বাস সুদৃঢ় হওয়ায় পরলোকে পাপপুণ্যের ফল অতি অবশ্যই ভোগ হইবে। এ কথা নিঃসংশয়ে জ্ঞাত হওয়ায় তাহাদের অবশ্যই ঈশ্বরে বিশ্বাস জন্মিবে এবং তাহারা অবশ্যই ধর্মজীবন যাপন করিবেন। দেহরক্ষার স্বল্প পূর্বে তুমি প্রায়ই বলিতে, যাহাদের সঙ্গে ইহলোক ও পরলোক এই দুই লোকের সম্বন্ধ, এরূপ লোকের দেহত্যাগ ঘটিলে উপকারী হইয়া থাকে, কেননা তখন তাহারা ওই লোকে গিয়া ওই লোকের বহু অজ্ঞেয় তত্ত্ব এই লোকের সম্বন্ধ বিশিষ্ট স্বজনগণকে জানাইয়া থাকে। ঠাকুর, তোমার নিজের বেলায়ও তোমার এই উক্তির ব্যতিক্রম ঘটে নাই। যেদিন তুমি যোগাসনে উপবিষ্ট হইয়া মহাসমাধি গ্রহণ করিয়াছিলে, সেই রাত্রেই মহাভৈরব রূপে দর্শন দান করিয়া তুমি তোমার এই দীন সন্তানকে তোমার পার্থিব দেহত্যাগের বার্তা জ্ঞাপন করিয়াছিলে। ইহার পরও একাধিকবার অবিকল স্থূলদেহের ন্যায় দেহ ধারণ করিয়া এ দীন সন্তানকে যথোপযুক্ত উপদেশ প্রদান ও পরিচালিত করিয়াছ। পরলোক ও আত্মিক জগতে সুস্পষ্ট আভাস আমি পাইয়াছি। উহার তত্ত্ব সম্বন্ধেও আমার কৌতূহলের অন্ত নাই। তাই একান্ত ইচ্ছা, মরিয়া ফিরিয়া আসি মনে যদি রয়, তবে বলিব এসে মরিলে কি হয়। পরকাল তত্ত্ব সম্বন্ধে কোনো গ্রন্থ লিখিব, এই ইচ্ছা আমার মনে কোনো দিনই উদয় হয় নাই। তোমারই অনুপ্রেরণায় বামনের চাঁদ ধরা বা পঙ্গুর গিরিলঙ্ঘনের ন্যায় দুঃসাহসে এই দুরূহ কার্যে ব্রতী হইয়া পরকাল তত্ত্ব সম্বন্ধে তোমারই উপবিষ্ট উপদেশ, যাহা প্রাণে প্রাণে ধ্রুব সত্য বলিয়া অনুভব করিয়াছি, যে সকল পরলোকগত আত্মিকগণের আবির্ভাব ও কথোপকথন স্বীয় জীবনে প্রত্যক্ষ করিয়াছি এবং যে সকল পারলৌকিক ঘটনা অভ্রান্ত সত্য বলিয়া বিশ্বাস করি, তাহারই কতকগুলি বৃত্তান্ত গ্রন্থাকারে গ্রন্থিত করিয়া তোমার রাজীব শ্রীচরণ যুগলে অর্ঘ্য প্রদান করিলাম। পরিশেষে প্রার্থনা, এ জগতে তোমার চরণ সান্নিধ্যে অবস্থানকালে অজ্ঞানতাবশত কত অপরাধ করিয়াছি। সন্তানের শত অপরাধ পিতার নিকট ক্ষমার হোক, এই ভাবিয়া আমার শত অপরাধ মার্জনা করো, তো আশীর্বাদ করো, যেন অজপার শেষ জপে তোমার জপ সমর্পণ করিয়া তোমার পরমপদে লীন হইতে পারি। শ্রীচরণে নিবেদনমিতি নমোহস্ত গুরবে তস্মা ইষ্টদেব স্বরূপিণে যস্য বাক্যা মৃতং হন্তি বিষং সংসার সঙ্গীতম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।